খালি চোখের সামনে থেকে না, তুমি পারলে আমার ছেলের জীবন থেকে আর এই বাড়ি থেকে চিরবিদায় হও। মা, আপনি আমার লাগে এমন করতেছেন কেন? আমি তো আপনার মায়ের মতো। কোনো ডাকাইতের মাই আমার পরিবারের কেউ হইতে পারে না। দেখেন মা, আপনি আমার যা খুশি তাই করেন, আমার আব্বার টাইম আনবেন না। কেন? তাইলে কি করবা? খুন করবা? ও, তুমি তো আবার ডাকাইতের মাইয়া, খুন করলে করতেও পারো। শুনো, আমার এই জীবন থাকতে আমি কোনোদিনও তোমার এই বাড়িতে থাকতে দিব না। আমি আপনার বাড়ি থেকে চলে যাব। আপনার পোলারে কয়ে দেন ডিভোর্সের কাগজপত্র নিয়ে আসতে, আমি সাইন করে দিই। আবার তোমার বাপ ঝামেলা করবো না তো? না, কিছু কইব না। আসসালামু আলাইকুম। মা, ও মা। কি রে বাজান, কই গেছিলি? ইন্টারভিউ দিতে গেছিলাম মা। ইন্টারভিউ দিতে গেছিস? তুই তো আগে কখনো ইন্টারভিউ দিতে যাস নাই। মা জানো, ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, মনে হয় চাকরিটা হয়ে যাইব। বস আমার ইন্টারভিউ নিয়ে অনেক প্রশংসা করছে। যাক, আলহামদুলিল্লাহ। তা মা, নূপুর কই? নূপুর? আরে তুমি অপমান কইরা খেদায় দিছি, বাপের বাড়ি গেছে গা। কি কও মা? হ, আর শুন, যাওয়ানোর সময় কি কইছে জানোস? তুই যেন হ্যাগর বাড়িতে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাস, ওই নাকি সই কইরা দিব। কিন্তু বাজান, তুই কইলাম যাবি না, ওর বাপ হইছে ডাকাইত, পরে তোরে কি না কি কইরা ফেলায়। আচ্ছা থাক গা, তুই এগুলা নিয়ে চিন্তা ভাবনা করিস না, তুই হাত মুখ ধুই আয়, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাইয়া তো ভালো চলে আসছে, এই অলংকারগুলো থুই আসছিল, নেন রাখেন। রাখেন মানে তোরই তো রেখা দিব হারামির বাচ্চা। ওই শোন, বস্তা কই? বস্তা লে আমার মায়ের লয় কথা কর। আর বস্তার ভিতরে ঢুকা, ঢুকায়া রাম দাও দিয়া কোপায়া আর গাঙ্গে নিয়ে ফালাই দিয়া। ঠিক আছে না? মাফ করে দেন। এখন আব্বা আব্বা করো, আগে মনে আসিল না? এই রামদালে ও বায়া টুকরা টুকরা কইরা এটারে গাঙ্গে ফালাই দেয়। যা চল। আমার গল্প এখন তুমি শোনা, বলো কাকে? আমিও তো হারায় যাব নতুন কোনো ডাকে। নাই ভাই আমার খবর নিলে ব্যস্ত তোমার জীবন, আমিও তো হারায় যাব নতুন কোনো কারণ। তুমি ভুলে
আসসালামু আলাইকুম বাবা। বাবা এগুলো নূপুর এই অলংকারগুলো ফেলে আসছি। জামাই বাবা, আমার উপরে রাগ করে না বাজান। আসলে ওই সময় এরকম জোর করে তোমাকে বিয়া দেওয়াটা ঠিক হয় নাই। এইসব আপনি কি বলতেছেন বাবা? হয়েছে কি, আমার মাইয়ার না তোমাকে এই পরিবার পরিবেশ এগুলি পছন্দ হয় নাই, যার লেগে তোমার লগেও খুব চিল্লাচিল্লি করছে। ও সিদ্ধান্ত নিছে তোমার লগেও সংসার করবো না। এইসব কি নূপুর বলছে বাবা আপনাকে? হ, নূপুরই কইছে। হয়েছে কি, ওরে ছোটবেলা থেকে খুব আদর যত্ন করে বড় করছি, কোনো অভাব বুঝতে দেই নাই। আর স্বভাবটা হয়েছে আমার মতন একটু রকচটা, যখন তখন চেতা যায়। তাই তোমাকে ওই যে অবস্থা এরকম দেখা ওর মেজাজ মর্জি গেছে গা খারাপ হইয়া, তাই তোমার লোকে চিল্লাচিল্লি করছে। তুমি কিছু মনে করো না, ও তোমাকে লোকে সংসার করবো না। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসি। আরে কি কও, না খাইয়া চলে যাইবা, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাইবা। বাবা নূপুর কোথায়? ঘরেই তো আছিল, কতক্ষণ আগে এই যে দিকে গেছে। বাবা আমি তাহলে একটু দেখি। যাও, দুপুরে কিন্তু খাওয়া যাবা, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আমার গল্প এখন তুমি শোনা, বলো কাকে? আপনার বাবাকে আপনি মিথ্যা কথা কেন বলেছেন? আপনি আপনি কখন আসছেন? এই তো কিছুক্ষণ আগে। দেন ডিভোর্স পেপার দেন, আমি সাইন করে দিচ্ছি। সেটা পরে দেওয়া যাবে। আপনি আগে বলেন আপনার বাবাকে কেন মিথ্যে বলেছেন, যে আমাকে আমার ফ্যামিলিকে আপনার পছন্দ হয় নাই, আপনি নিজে থেকে চলে আসছেন। আপনাকে তো আমার মা অপমান করে বের করে দিয়েছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। উনি যদি সত্যি ঘটনাটা জানতো তাহলে আপনার একটা ক্ষতি হয়ে যেত। তাই আমি চাই না আমার জন্য আপনার কোনো ঝামেলা হোক। ঝামেলা তো অলরেডি হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? দেন ডিভোর্স পেপার দেন, আমি সাইন করে দিচ্ছি। কি করতেছেন? নিন, সাইন করে দিলাম, এবার আমাকে সাইন করে দিন। আমি কিভাবে সাইন করব? এই যান, করে দিন। আমি সাইন করব। কি পারবেন না? এবার তো সাইন করবেন। ডাকাতের বাড়িতে এসে ডাকাতের মেয়েকে ডাকাতি করতেছেন? হ্যাঁ, আপনার তো সাহস কম না? সাহসের কি দেখছেন? ডাকাতের মেয়ের জামাই তো ডাকাত হবে। এখন পড়াবেন কিনা বলেন। আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। শোনা, এখন চলেন, বাড়িতে চলেন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।